এটা একটা টেক্সট ফাইল, সমস্যা নাই, এটা একটা ছবিও হতে পারে বা যেকোনো কিছু হতে পারে। আমরা যদি এটাকে একটা বর্ডার দিতে চাই, ফটোশপের মধ্যে এই বর্ডারটাকে স্ট্রোক বলা হয়। তো যেকোনো কিছুকে স্ট্রোক দেওয়ার জন্য আমরা লেয়ার্সে যাব। লেয়ার্সে গেলে আমরা যেই লেয়ারটাকে মানে যেই জিনিসটাকে আমরা বর্ডার অ্যাড করতে চাই, সেখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এই জিনিসটা ওপেন হবে। তো এখানে আমাদের একটা অপশন দেখবো স্ট্রোক নামে। তো আমি যদি এই স্ট্রোকটাকে এনাবেল করে দিই, এখানে যে বক্স আছে এখানে ক্লিক করব। এটা টিক করলে দেখো আমাদের এই লেখার পাশে হালকা একটা বর্ডার আসছে। মানে বর্ডারটাকে আমরা চাইলে মোটা করতে পারি, চিকন করতে পারি, রঙও পাল্টাতে পারি। সেটা করার জন্য আমরা স্ট্রোক লেখাটার মধ্যে ক্লিক করব। অনেক সিম্পল একটা অপশন আসবে। সবার উপরে গেলে আমরা পাবো সাইজ। তো সাইজ হচ্ছে হলো আমাদের বর্ডারটা কত মোটা বা চিকন আমরা চাই। তো এখানে 1 দেওয়া আছে, আমি যদি চাই একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলাম। তারপর অপশন হচ্ছে হলো পজিশন। পজিশন হচ্ছে আমাদের বর্ডারের যে জায়গাটা আছে সেইটা। এখানে যদি আমরা ড্রপডাউন মেনুর মধ্যে ক্লিক করি, সবার প্রথমে থাকবে আউটসাইড। আউটসাইড মানে হচ্ছে আমাদের এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটার বাহির দিকে আমাদের বর্ডারটা তৈরি হবে। ইনসাইড বলতে আমাদের এই লেয়ারটার ভিতর দিকে তৈরি হবে। আমি দিয়ে দেখাই, দেখছো, দেখো ভিতর দিকে তৈরি হয়েছে। সবার লাস্টের অপশন হচ্ছে সেন্টার। সেন্টার দিলে কিছু অংশ ভিতরে থাকবে এবং কিছু অংশ বাইরে থাকবে, কিছুটা এরকম। ওপাসিটি মানে হচ্ছে আমাদের যে বর্ডারটা আছে, বর্ডারটা আমরা কতটুকু ঘনত্ব চাচ্ছি। তো এটাকে যদি কমায় দিই, আমাদের বর্ডারটা যে ঘনত্ব আছে সেটা কমে যাবে। দেখছেন যে কমে গেল। আবার বাড়াই দিলে বেড়ে যাবে। ওকে, এবং আমরা যদি ফিল টাইপটাকে স্কিপ করে যদি কালারের মধ্যে আসি, কালারটা হচ্ছে বর্ডারের কালার, যেটা খুবই সিম্পল। এখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। এখান থেকে আমরা যা কালার চাই সেটা আমরা দিতে পারবো। আচ্ছা, এখন ফিল টাইপটা কি? ফিল টাইপটা হচ্ছে যে বর্ডারটা আছে, বর্ডারটা মূলত কি দিয়ে তৈরি হবে। এখানে দেওয়া আছে কালার। কালার বলতে এখানে যে কালারটা দেখাবে সেটা দিয়ে আমাদের বর্ডারটা তৈরি হবে। এখানে যদি অপশনগুলো দেখি, আমরা পাবো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে হলো 2-3টা কালার একসাথে মিক্স করা থাকবে। যেরকম এখানে শুধু একটা কালার দেওয়া আছে, এখানে শুধু আমরা একটা কালারই দেখছি, কিন্তু গ্রেডিয়েন্ট দিলে অনেকগুলা কালারের শেড আসবে। তো গ্রেডিয়েন্ট যেটা আছে এটা হচ্ছে আমার কালার। এখানে কালো আর সাদা দেওয়া আছে, যার কারণে আমরা দেখতে পারতেছি আমার লেখাটা নিচে কালো এবং উপরে সাদা। এই রিভার্সে ক্লিক করলে জিনিসটা পুরো উল্টো হয়ে যাবে, কিছুটা এরকম। আমি যদি গ্রেডিয়েন্টটা কালার পাল্টাতে চাই, আমি এখান থেকে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে জায়গায় অনেকগুলো ফোল্ডার আছে, প্রত্যেকটি ফোল্ডারের মধ্যে ভিন্ন ভিন্ন কালারের শেড আছে। আমি যদি পার্পেলটার মধ্যে ঢুকি, এখানে অনেকগুলো পার্পেলের অপশন আছে। আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমাদের বর্ডারটা কিছু এরকম হয়ে গেল। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে শেডটা আছে শেডটা পুরো লম্বালম্বি করে আসছে, বাঁকাভাবে আসে নাই। তো এর মূল কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আমরা কোন অ্যাঙ্গেলে এটা চাচ্ছি। তো এটা 90 ডিগ্রি আছে, আমরা জানি যে 90 ডিগ্রি মানে এটা লম্বালম্বি থাকবে। তো এটা যদি আমি পাশাপাশি করতে চাই, এটাকে আমার 180 ডিগ্রি অথবা 0 ডিগ্রি করতে হবে। আমি 180 ডিগ্রি করি। দেখেন 180 ডিগ্রি করার পর এটা উপর নিচ থেকে ডানে বামে চলে গেল। তারপরের অপশন ছিল স্কেল। স্কেল বলতে আমরা এই দুইটা কালারের মাঝখানে কতটুক জায়গা দেখতে চাই। যত কমাবো এই দুইটা কালারের মাঝখানে যতগুলো শেড আছে ততটুকুই কমতে থাকবে। যেরকম আমরা যদি একদম কমাই দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কালার পুরো আলাদা হয়ে গেছে, মাঝখানে কোনো শেড নাই। আবার যদি একদম বাড়াই দেই, আমরা দেখতে পাবো যে শেডটা পুরো একদম সুন্দর করে মিলে গেছে। এরপর আমরা যদি এই যে স্টাইলের মধ্যে যাই, স্টাইলের মধ্যে লিনিয়ার দেওয়া আছে। লিনিয়ার বলতে আমরা লাইন বুঝি। আমাদের যে বর্ডারটা আছে, বর্ডারটা কিন্তু গোল নয়, বর্ডার একটা লাইন অনুযায়ী গেছে। এই পাশ থেকে এই পাশে একটা অ্যাঙ্গেল অনুযায়ী গেছে। আমি এখানে একটা অ্যাঙ্গেল সেট করছি এর জন্য। তো আমি যদি স্টাইল থেকে রেডিয়াল সিলেক্ট করি, দেখেন এটা কিছু গোলাকার হয়ে গেছে। এই মাঝখানে হচ্ছে হলো আমার এই পিঙ্ক কালারটা, আর আউটসাইড দেওয়া হচ্ছে হলো আমার এই পার্পল কালারটা। তো এটা একটু বেশি কম মনে হলে আমি এখান থেকে স্কেল থেকে বাড়াই কমে এটাকে বাড়াইতে পারবো। তারপরে অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা বাড়াতে কমাতে পারবো। এরপর হচ্ছিল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কিছুটা একটু কমপ্লেক্স, কিন্তু বোঝানো একটু সহজ হবে। এই যে আমার অ্যাঙ্গেলে যে একটা গোলটা দেখতেছি, এই গোলটার যে লাঠিটা আছে, এই লাঠি বরাবর আমাদের কালারটা ভাগ হয়ে যাবে। যেরকম দেখেন যে লাঠি বরাবর কালারটা ভাগ হয়ে গেছে, কিন্তু নিচের দিকে আবার ঠিকই মিলে আছে। আমি লাঠিটাকে যেদিকে নিব, কালারটা ওখান থেকে ভাগ হবে। দেখছেন না, দেখেন এখান থেকে ভাগ হলো। রিফ্লেক্টেড দিলে আমাদের কালারটা অপোজিট সাইডে সেম থাকবে। এখানেও পিঙ্ক, এখানেও পিঙ্ক, এখানেও পার্পল, এখানেও পার্পল। তো এটা বোঝানোর জন্য আমি তো আমাদেরকে লিনিয়ারটাকে দেখাই। ওখানে তো আমরা দেখতে পাবো যে মাত্র দুইটা সাইডের মাঝখানে কালার চেঞ্জ হচ্ছে। দেখো খালি দুইটা সাইড, কিন্তু যখন আমি এখানে রিফ্লেক্টেডের মধ্যে দেই, তখন এটা 4টা সাইড হয়ে যায়। ডায়মন্ড দিলে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। এখানে আমরা ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে শেডটাকে দেখতে পারি। এটা অবশ্যই স্কেল এবং অ্যাঙ্গেল অনুযায়ী এই কালারগুলোকে পরিবর্তন করা যাবে। এবং সবার লাস্ট অপশন হচ্ছে শেপ বার্স্ট। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কালারকে ভিন্ন ভিন্ন দুইটা শেডের মধ্যে নিয়ে গেছে, কিছুটা ডাবল স্ট্রোকের মতো। তো দিন শেষে আমরা আমাদের মন মতন স্ট্রোকের ডিজাইনটা সিলেক্ট করে সিম্পলি ওকেতে হিট করব। ওকেতে হিট করলে আমরা দেখতে পারবো এফেক্টস আন্ডারে স্ট্রোক আছে এবং আমাদের এই লেয়ারটার মধ্যে একটা সুন্দর একটা বর্ডার এসে পড়ছে।